প্রত্যেকটা সংসারী মেয়ে চায় কি নিজের হাতে গড়া একটা সুন্দর ছোট্ট বাবুই পাখির মতো একটা সংসার হোক। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত যে উনি আমার সেই আশাটা পূরণ করেছে। হ্যাঁ, হতে পারে যে এখানে কোনো প্রাচুর্য ঘেরা কিচ্ছু নেই, সবই সাধারণ, কিন্তু তারপরে এখানে যে সুখটা আছে না, এটা অনেক প্রাচুর্যে ঘেরা কোনো সংসারে আসলে নাই। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আমার রুমটার একটা ছোট্ট ট্যুর শেয়ার করতেছি, যেটা আমি হচ্ছে নিজের হাতে আস্তে আস্তে গুছিয়েছি। আসলে ছোট বাচ্চা আছে, যার কারণে দেখা যায় চাইলেও না মন মতন করে সব সময় পরিপাটি করে রাখা যায় না। তাও আমি ট্রাই করি আমার মন মতন রাখার, সব সময় গুছিয়ে রাখার। তো এই তো শুরুতেই দরজা দিয়ে ঢুকলেই আমার ড্রেসিং টেবিলটা পড়ে। তো ড্রেসিং টেবিলটা হচ্ছে আমার এমডিএফ মালয়েশিয়ান উড যেটা বলে। আমার পুরো ফার্নিচারই হচ্ছে সেট করে মিলিয়ে আমি এই ফার্নিচারগুলো কিনেছিলাম আরও 4 থেকে 5 বছর আগে। তো আমার মেয়ে হচ্ছে এর মধ্যে রং টং ভরায়া একদম অবস্থা খারাপ করে ফেলছে। তো আমি যথেষ্ট ট্রাই করি মুছে টুছে রাখার। আর তারপরে হচ্ছে পাশে আমার বেডটা, আর বেডের উপরে আমার দেয়ালটা অনেকখানি খালি পড়েছিল, দেখতে ভাল লাগতেছিল না দেখে আমি এইটা নিজের হাতে করেছি একদম ডিওআই যেটা বলে, এভাবে করে হচ্ছে আমি আর্টিফিশিয়াল পাতাটা ইউজ করেছি, যেটার জন্য আমার এই পাশটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর আমি একটা ফ্লোরাল টাইপ বিছানা, গাঢ় টাইপের একটা বিছানা বিছাইছি, যেহেতু আমার পর্দাটা লাইট আর আমার রুমে যথেষ্ট আলো আসে, তাই আমি আসলে এরকম একটা বেডশিট সিলেক্ট করেছি। অলওয়েজ এই টাইপেরই বেডশিট রাখার ট্রাই করি, যেহেতু বাচ্চা আছে। আর জানালার পাশটাতে আমি হচ্ছে এইভাবে সাজানোর ট্রাই করেছি। আমার কাছে না সিম্পল গুছানোটা খুব বেশি পছন্দ। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি হচ্ছে বেশি সবুজ জিনিসটা রাখার ট্রাই করেছি, পাতা টাইপের। এখন দেখা যায় ইনডোর প্ল্যান্টগুলো না অনেক যত্ন করতে হয়, যেগুলো আসলে আমার ওইভাবে কেয়ার নেওয়াটা সম্ভব না, সবসময় তার বাসায় থাকি না। এই কারণে হচ্ছে আমি এই জিনিসগুলো স্কিপ করে একটু আর্টিফিশিয়ালে গিয়েছি, বাট ফুল টুল টাইপের জিনিস, টপ, ওইগুলো আমি ইউজ করি নাই। আমি একটু পাতা টাইপের জিনিসগুলো ইউজ করেছি। আর পাশে একটু কালারফুল করার জন্য আমি প্রজাপতি কিনতে পাওয়া যায় যে, এইগুলো ইউজ করেছি, যার কারণে এই দেয়ালটা খুবই সুন্দর লাগতেছে। আর পাশের দেয়ালটা একটু খালি পড়ে আছে, এখানে আমার কিছু একটা করার ইচ্ছা আছে, আমি সময় সুযোগ করে ইনশাল্লাহ করে ফেলবো। আর এই পাশে হচ্ছে আমার আলমারিটা রেখেছি। আমি সবগুলো হচ্ছে ফার্নিচার একসাথে কিনেছিলাম আমার পছন্দ মতন। তো দেখা যায় যে এটাও হচ্ছে আমার মেয়ে রং টং করে তারপর আমি মুছে টুছে গুছিয়ে রাখার ট্রাই করি। আর এটার উপরে হচ্ছে আমার ট্রলিটা রয়েছে, যেটা হচ্ছে আমি আসলে অন্য জায়গায় রাখার ট্রাই করেছিলাম বাট পারি নাই, দ্যাটস ওয়াই এখানে বাধ্য হয়ে রেখেছি। তবে একটা কালো পলিথিন দিয়ে রেখেছি দেখে দেখতে খারাপ লাগতেছে না। আর পাশে হচ্ছে আমার বারান্দার দরজাটা। তো এইখানে হচ্ছে আমি সেম পর্দা না রেখে একটু আলাদা রাখার জন্য আমি হচ্ছে এক কালারের আমার পর্দার সাথে ম্যাচিং করে একটু গাঢ় টাইপ একটা পর্দা দিয়েছি। আর পাশে হচ্ছে আমি একটা শোপিস ইউজ করেছি, যেটা হচ্ছে আমি দারাজ থেকে নিয়েছিলাম, বাবুই পাখির বাসাটা। আর ওইটাতেও আমি আর্টিফিশিয়াল পাতা ইউজ করেছি। আসলে এটা হচ্ছে আমার রুমের প্রতীকী হিসেবে আমি ইউজ করেছি। আর খুব ভাল লাগে এই জিনিসটা, আর এটার জন্য খুবই ভাল লাগছে কিন্তু। আর পাশে হচ্ছে আমার ওয়াশরুম, যেটা বেডরুমের সাথে আমি পেয়েছি। আর হচ্ছে এটার সাথে আমি হচ্ছে একটা ওয়াশিং মেশিন রেখেছি, কারণ আরেকটা ওয়াশরুম আমার আছে, বাট ওইখানে হচ্ছে আমি আমার ওয়াশিং মেশিনটা সেট করতে পারিনি, যার কারণে এইখানে বাধ্য হয়ে রাখতে হয়েছে। আর যেহেতু আমার রুমটা মোটামুটি বড়, সো আমি রাখতে পেরেছি। আর এটার পাশে হচ্ছে আমার ওয়ারড্রোবটা আমি রেখেছি, যেটার উপরে আমি হচ্ছে একটা মাল্টিপ্লাগ আমার রাখতে হয়েছে যেহেতু সুইচের জন্য। আর এখানে দেয়ালটাও না কীরকম যেন অনেক দিন থাকতে থাকতে কালো হয়ে গেছে, তো ওইখানেও আমার একটা কাজ করার ইচ্ছা আছে। আর এখানে হচ্ছে আমি একটা বক্সের ভিতরে মাল্টিপ্লাগ তারটা পেঁচিয়ে রেখে দিয়েছি, জাস্ট যেইটুকু দরকার ওইটুকু বের করে রেখেছি। এই কারণে না জায়গাটা অনেক গুছানো লাগতেছে। আর পাশে হচ্ছে আমার টুকটাক যেগুলো রেগুলার লাগে, সবসময় ড্রেসিং টেবিল থেকে বের করতে বিরক্ত লাগে, তো ওইগুলো হচ্ছে আমি এখানে রেখে দিয়েছি। আর এটা ছিল, এটাতে মাছ ছিল, মাছ আসলে
বাঁচাতে পারি না, যার কারণে এটা আপাতত এভাবে রেখে দিয়েছি। এটাতে আমি অন্য কিছু কাজ করার ইচ্ছা আছে, ভবিষ্যতে করব। আর এইটা নিয়েও আমার একটু কাজ আছে দেখে আমি এখানে রিয়েল ইনডোর প্ল্যান যেটা ওইটা রেখে দিয়েছি। সো ফিউচারে কিছু যদি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর ছোট্ট একটা মাটির ব্যাংক রাখছি একটু কালারফুল করার জন্য, টুকটাক সেভিংসের জন্য, যার কারণে আমার এইখানটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। আর উপরের দেয়ালটাও এখানে খালি দেখে আমি 3টা ফ্রেম লাগাই রাখছি, যার কারণে খুবই ভালো লাগতেছে, খুব ফুটছে জায়গাটা। এই তো, যাই হোক, এই হচ্ছে আমার খুবই সাধারণ একটা রুম, যেখানে আসলে হয়তো বলতে পারবেন এখানে কি আছে। নর্মালি সবার বাসায় এরকম থাকে, আমি জানি এর থেকে ভালো সবার আসলে রুমে থাকে। ভালো দামি ফার্নিচার থাকে, ভালো শোপিস থাকে, কিনা থাকে, আমার তো বেশিরভাগ নিজের হাতে তৈরি করাই। যাই হোক, তো তারপরও কি আমার নিজের আর কি একান্তই নিজের তৈরি করা, নিজের হাতে গুছানো। আমি ওইরকম সংসারী মেয়ে ছিলাম না, সেই মেয়ে হুট করে সংসারী হয়ে গিয়েছি, সব কাজ একা একা করেছি। এইখানে কারো হাত নেই গুছানো বা সাহায্য করার মতন, আমার কেউ ছিল না, আমি সব একা একা করেছি। সো এখানে আমার অনেক ইমোশনাল মানে জড়িয়ে আছে। সো যাই হোক, সো এটা হচ্ছে আমার সবচেয়ে শান্তির জায়গা। সারাদিন কাজ করার পর যখন এইখানে একটু রেস্ট নিই, আসলে সব ক্লান্তি খুব সুন্দরভাবে দূর হয়ে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।